দেখছেন রূপান্তর টেলিভিশন। আজ সকাল ১১ ঘটিকার সময় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের উপর ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা ওয়াসা ও ডেমরা থানা। উক্ত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডেমরা থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডেমরা থানার ছাত্র জনতা। তাদের সবার একই দাবি, জনগণের যাতায়াতের দুর্ভোগ ও ঢাকা ওয়াসার পানি পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে ব্রিজের উপর কোনো প্রকার দোকানপাট বসতে দেওয়া যাবে না। ডেমরা থানার অফিসার্স ইনচার্জ বলেন, এইখানে আমাদের জিনিসটা বাজে, তারা যেখানে বসুক আমাদের আপত্তি নেই। মানবিক দিক বিবেচনা করে তাদেরও আর্থিকের বিষয় আছে, তাদের যে পরিবার পরিচালনা চলতে পারে কোনো বাধা নেই। আমাদের এই ব্রিজটা বাদে অন্য যেখানে জায়গায় বসে কোনো আপত্তি নেই। পক্ষে না, আমরা তাদের পক্ষে সেই বিষয়টা। উচ্ছেদ অভিযান নিয়ে ঢাকা ওয়াসার পক্ষ থেকে প্রপি আক্তার বলেন, চিন্তায় রাজধানীর ঘটনা আছে এবং বিগত দিনে সুরেশ নামের একজন আগের আওয়ামী লীগের সরকারের আমলে আমাদের সাথে সরস বাংলা নাম, তার নামে মিডিয়া রিপোর্ট থেকে সেই কমিশনার অনেক অনাকাঙ্ক্ষিত কার্যক্রম করেছে। আমরা বুঝাই তাকে কন্ট্রোলে আনতে পারি। মানে আপনি ডেমরা থানার প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক। উক্ত অভিযান চলাকালে স্থানীয় প্রতিনিধিরা আরও বলেন, কিছু নেতার নাম ভাঙিয়ে চাঁদা তুলে একটি কুচক্রী মহল, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলে জানান তারা। জি, আসলে আমাদের লক্ষ্য একটাই যে আমরা পরিচ্ছন্ন এবং সুন্দর একটা বাংলাদেশ চাই। স্টুডেন্টদের পক্ষ থেকে সার্বিক সহায়তা ওয়াসাকে করবে এবং পুলিশ, ডেমরা থানার পুলিশের সার্বিক সহায়তা করবে এবং এইখানে আমরা দুই একজনের জন্য আমরা যাত্রীকে ভোগান্তি করে আমরা এটা চাই না কখনো। এখানে প্রায় 15 থেকে 20 হাজার লোক প্রতিনিয়ত যাতায়াত করে। সো এতটুকু একটা ব্রিজের মধ্যে যদি দুই পাশে এত ফুটপাত থাকে, তো এগুলা আর কি যাতায়াত চলাচল করা অসম্ভব হয়ে যাচ্ছে। সো আমরা চাই না এখানে আর কোনো ফুটপাত থাকুক, তাদেরকে তাদের জনগণের জন্য নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের একটা যেন স্থায়ী ব্যবস্থা করুক সরকারের পক্ষে আমরা আগ্রহী। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।